একজন কমেন্ট করে বলছিল 34 ইঞ্চি লম্বা সালোয়ারের কাটিং ভিডিও দিতে। তো ওই ভাইয়ার অনুরোধে আমি আবারও সালোয়ারের কাটিং ভিডিও নিয়ে আসি। আর এখানে যে সালোয়ারটি আমি কাটিং করব, মনোযোগ সহকারে দেখলে যারা পারতেছেন না কিভাবে সালোয়ার কাটিং করতে হয়, তারা একবার দেখলেই এই ভিডিও থেকে শিখে নিতে পারেন। তো এখানে আমি কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর 34 ইঞ্চি সালোয়ারের জন্য 2 গজ কাপড় এখানে। আর আমার পাশে যে রয়েছে এটা কিন্তু বন্ধ সাইড, আবার পায়ের পাশেও বন্ধ সাইড, আবার দেখেন আরেক পাশে কিন্তু খোলা সাইড রয়েছে। আর এখানে মোট 4 ভাঁজে ভাঁজ করা রয়েছে। অনেকবার দেখিয়ে দিয়েছি কিভাবে সালোয়ারের কাপড় ভাঁজ করতে হয়, তাই আর এখানে দেখাচ্ছি না। তো প্রথমেই নিতে হবে আমাদের রাবারের জন্য, রাবারের যে ভাঙনটা পড়ে এখানে 2 ইঞ্চি নিলেই যথেষ্ট। 2 ইঞ্চি করে দাগ দিয়ে নেওয়ার পর এখন সমানভাবে আরেকটা দাগ দিয়ে নিলাম। এটা হচ্ছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে দিলাম। এখানে ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এখান থেকে লম্বার মাপ নিব 34 ইঞ্চি। এখান থেকে 2 ইঞ্চি আবার বাড়তি রাখতেছি। সালোয়ারের পাটিসটিতে আমি একটু চ্যাপটা করে কাপড় দিব আলাদা, এই জন্যই। তো আপনারা একটু পরে বুঝতে পারবেন। এখান থেকে লম্বার 2 ইঞ্চি বাড়তি রেখে লম্বার মাপ নিচ্ছি 34 ইঞ্চি। 34 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবং সালোয়ারে হাতার মুহুরির মাপটা রাখতেছি 7 ইঞ্চি। এটা হচ্ছে সেলাই সহ এক্সট্রা, একেবারে নিয়ে নিলাম। আবার এখানে 2 ইঞ্চি রাবারের জন্য যে দাগটা দিয়েছি, এই দাগ থেকে শুরু করে হাইয়ের মাপটা নিব 14 ইঞ্চি। এবং এখানে কোমরের মাপটা নিব 13.5 ইঞ্চি। 13.5 ইঞ্চি কোমরের মাপ এভাবে রেখে দাগ দিয়ে নিচ্ছি এবং 4 কোণা শেপে একটা দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নেওয়ার পর এখানে একটু হালকা শেপ দিয়ে নিচ্ছি। এখন পায়ের এখানে আমি একটু চক দিয়ে শেপ দিয়ে নিলাম। দাগ দেওয়া হয়ে গেছে, দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিব। আর সাইড দিয়ে আরেকটা দাগ দিয়ে নিলাম, এটা হচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। বেশি করে নিয়েছি, তার মধ্যেও আবার এক্সট্রা নিয়ে নিলাম। এখন দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। এখন 2 ইঞ্চি যে সালোয়ারের পাটিসটার জন্য আমি কাপড় এক্সট্রা নিতে চেয়েছিলাম, এটা হচ্ছে সাইডের যে কাপড়টা রয়েছে, এই কাপড় থেকে আমি নিব 1 পার্ট কাপড় নেব। তো এই তো এখানে কাপড়টি আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। মোট আরেক ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। এরপরে আরেক ভাঁজ দিয়ে 8 ভাঁজ করে নিচ্ছি। আর 7 ইঞ্চি নিব লম্বা, যে সালোয়ারের হাতার মুহুরি 7 ইঞ্চি নিয়েছি, এখানেও লম্বার দিকে আমি 7 ইঞ্চি নিলাম। আর এক পাশে পুরোটায় 8 ভাঁজে বন্ধ সাইড রয়েছে, আরেক পাশে খোলা সাইড এবং বন্ধ সাইড দুটো মিলিয়ে রয়েছে। এবং পাশের দিক দিয়ে আমি 2.5 ইঞ্চি নিলাম। 2 ইঞ্চি হচ্ছে একুরেট মাপ, আর হাফ ইঞ্চি হচ্ছে এক্সট্রা। এই তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। সালোয়ারের এইভাবে চ্যাপটা করে পাটিস দেওয়ার কারণে কাপড় হচ্ছিল না, যার কারণে আমি সাইড থেকে কাপড় কেটে নিলাম। তো ভিডিওটি দেখার পরও যদি আপনারা বুঝতে না পারেন, কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।